আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরে কাছে, দেশ কিংবা প্রবাসে, বিশ্ব জুড়ে যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আহ্বান করতে চাই। আশা করি যারা মুমিন ইমানদার তারা আমার কথা সাড়া দিবেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে এই আল্লাহ তাআলা অশ্লীলতা নিজে করা, অন্য করা বা এটাকে প্রচার করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে নিশ্চয়ই যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ানো, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তির ব্যবস্থা আছে। মানুষের ইদানিংকালে আমরা লক্ষ্য করতেছি, খেয়াল করছি, দেখতে পাচ্ছি যে মানুষের যত ধরনের রোগ আছে, রোগের চিকিৎসাও আছে। বিজ্ঞান সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। তো এই রোগের মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে গোপনীয়তা। পুরুষ নারীর বিভিন্ন ধরনের যৌবিক চাহিদা পূরণ, এর সক্ষমতা অক্ষমতা, পুরুষের স্বামী স্ত্রীর স্থায়িত্ব বৃদ্ধি হওয়া না হওয়া, কম হওয়া ইত্যাদি। এক কথায় জৈবিক যত কথা, এগুলো তো মুমিনদের জন্য গোপন বিষয়। এটা গোপনের চিকিৎসা হবে। অ্যাড দেওয়া যেতে পারে যে আমাদের এখানে চিকিৎসা আছে, আপনি আসুন। কিন্তু ইদানিংকালে ডাক্তার জয়নুল আবদিন সহ বেশ কিছু ভদ্রলোক চিকিৎসার নামে প্রকাশ্য দিবালোকে, সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না, তারা বলে দিচ্ছে পুরুষ কতগুণ থাকবে, কতগুণ থাকবে না, নারী কতগুণ থাকতে পারছে না, মোটা হবে না চিকন হবে ইত্যাদি ইত্যাদি। কি হবে না হবে অশ্লীল কথাবার্তা বলা হচ্ছে। এইভাবে বলা এটা এক ধরনের অশ্লীলতা প্রচার করা। আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এর তীব্র নিন্দা জানান, এর প্রতিবাদ করুন, এই সমস্ত ভিডিওকে এড়িয়ে চলুন। এবং সোশ্যাল মিডিয়ায় তারা যেহেতু প্রচার করছে, এটা যে কোনো মূল্যে যদি তাদের কানে যায়, এর প্রতিবাদ আপনারা সর্বোচ্চ করবেন। যে মানুষের যৌবিক চাহিদার চিকিৎসা হবে, কিন্তু সেটা হবে গোপনে। এটা গোপন বিষয়। নারী পুরুষের লজ্জার মাসলাগুলো এটা প্রকাশ্যে কেন বলা হবে? এই প্রতিবাদ আমাদেরকে করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।